রিলস বানাবো তোমার আগে টিভি বানাতে করো না করবো মানুষই সেই উল্টো এই সেই মেকআপ রুমে মানুষই বলবে এই আচ্ছা সত্যি কথা বলতো মানুষই তো ছেলে হলো। হ্যাঁ ছেলে হয়েছে তুই কাকে ভালোবাসি সত্যি কথা বলতো। হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি বলছে কি না তুই বল সত্যি কথা। আমি ঠিক আমি না বাবা তোমাদের মধ্যে ঝগড়া লেগে যাবে। সিন এসছে হ্যাঁ এসে জেরক্স করছে। এই তো রিলস বানাবো বিশ্বজিৎ আজকে প্রচুর চাপ আছে না? প্রচুর চাপ আছে ময়নাদি। আবার আলাদা করো না দিদি। না না আমি পিস লাগিয়ে করে তোমার আমি হ্যালো বুঝে গেছি। ও বাবলুদা সাক্কুয়া সাহেব ঢুকেছে কি? আর কে ঢুকেছে? সাহেবকে রেডি করো। আর কি তুমি কি হচ্ছে সাক্ষ্যকে কি ফোন করেছিলে? তোর কেটেই দিল। ভালো আছি हेलो वो कर दिया प्ले हेलो गुड मॉर्निंग কি করছিস রে তোরা এখানে বসে বসে? এই যে মেকআপ রুমের সামনে দুটো ছোট্ট ছোট্ট বেড়াল ছানাকে দেখে খুব মজা পেয়েছিলাম, ওদের সঙ্গে কথা বলছিলাম আর কি। তারপরে কথা বলে নিজের মেকআপ রুমে চলে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচফোড়ন পরিবার। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আমার এক নতুন সংসার, যার নাম হচ্ছে তুই আমার হিরো, যেটা হয় জি বাংলায় সন্ধে 6টার সময়, তাই তো? তোমরা দেখছো তো? তো সেখানকার মেকআপ রুমে আমি একদম রেডি হয়ে চলে এসেছি। আর এই যে যেমনটা বললাম আমার এটা নতুন সংসার, আর আমার এই নতুন সংসারের সঙ্গে তো তোমাদের পরিচয় করানো হয়নি, তাই ভাবলাম আর কি যে একটা ছোট্ট ব্লগ করে তোমাদের সঙ্গে ওদের মানে আমার নতুন সংসারের পরিচয় করিয়ে দেবো। কিরে কি করছিস? এই তো মানে কি করছো তুমি? এতক্ষণ আমরা চুল করতে গেছিলাম, ওখানে গিয়ে আমরা একটা গল্পের আসর বসিয়েছিলাম। এই যে আমাদের লাভ গুরু, তাই না সবার ব্রেকআপ হয়েছে, সবার ব্রেকআপ হয়েছে, সবার সবকিছু হয়েছে, সেই নিয়ে এই যে সবাইকে সলিউশন লাভ নিজের জীবন কিন্তু ফুল গেছে। আরে সেটাই তো হয়, সেটাই তো স্বাভাবিক। একটু দেখতে পাবে পুরো গ্যাং আসছে লাভ গুরুর কাছে, সমস্যা নিয়ে আসছে, যথাসাধ্য চেষ্টা করব 10টা সংসার যাতে ঠিকঠাক চলে চেষ্টা করছি। সত্যি সত্যি ছোট ঠাকুরপো ফিরে এলো। তোমার শুরু তোমাদের পার্ট আছে, দেখে নাও চট করে দেখে নাও। এই যে আমরা দুজনে মিলে শুটিং ফ্লোরে চলে এসেছি শর্ট দিতে, তন্নিষ্ঠা আর আমি। তন্নিষ্ঠা এখানে আমার মেজো জায়ের চরিত্র করছে, আর আমরা দুজনে এবং আমার যে মেয়ে হয়েছে পৌলমী, যাকে তোমরা একটু আগেই দেখতে পেয়েছিলে, তিনজনে মিলে আমরা ওখানে বসি, প্লাস মোহনা যে হিরোইন, আমরা চারজনে মিলে একই মেকআপ রুম শেয়ার করি।
আর এখানে আমাদের শুটিংয়ে অনেক তো টেকনিশিয়ান দাদা আছে, এই যেরকম স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ তার নাম আমি জানি না, তবে উনি থার্মোকল ধরে আছেন আমাদের মুখে যাতে ঠিক করে লাইটটা পড়ে সেটার জন্য হেল্প করছেন। আর হচ্ছে চিফ এডি রাহুল আমাদের কিউ দিয়ে দিচ্ছে, অন্যদের ডায়লগগুলো আমাদের বলে দিচ্ছে, প্লাস আমরা আমাদের ডায়লগগুলো তারপরে বলছি। এই হচ্ছে পুরো টোটাল একটা সিনারিও। এই করে মজা করে হই হুল্লোড় করে আমরা কাজ করে থাকি শুটিং ফ্লোরে। তোমরা কিছুজন আমার ব্লগ দেখে আমায় বলেছিলে যে প্লিজ দিদি শুটিংয়ের ওখানে তোমাদের কেমন শুটিং হয় সেটা প্লিজ যদি শেয়ার করো তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো সেই কারণেই তোমাদের জন্য আজকে এই ব্লগটা করলাম। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের আর কি কি দেখতে ভালো লাগে, আমার থেকে কি কি এক্সপেকটেশন রয়েছে প্লিজ জানিও, প্লিজ বলো। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।